মুনকার নাকিরের আগে আসিবেন খবরে, মুনকার নাকিরের আগে আসিবেন খবরে। আমরা দেখতে পেরেছি ইন্টারনেট ইউটিউবের মাধ্যমে যেই মুসলিম উম্মার জন্য সবচেয়ে হৃদয় স্পন্দন জায়গা মক্কায়ে মুআজ্জামা, যেখানে মদিনায়ে মুনাওয়ারা খানে কাবা, যেখানে এই পবিত্র সৌদি আরবের মধ্যে আজকে সেই সৌদির বাদশা কর্তৃক বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আজকে সৌদি আরবকে অপবিত্র করেছে। নাউজুবিল্লাহ। কতগুলা ভূতের ছবি মুখোশ পড়ে, এই মুখোশ আকৃতি পড়ে মানুষকে ভয় লাগানো, এই ধরনের চিত্রগুলি পড়ে আজকে মুসলিম উম্মাহ যেখান থেকে ইসলাম এসেছে, যেখান থেকে আল্লাহর নবী দ্বীনের তাবলীগ করেছে, সেই জায়গায় আজকে মুসলমানদের সন্তান হয়ে খেলছে। নাউজুবিল্লাহ বলেন। সৌদি আরবে তো আজকে যে উৎসবটা করলো এটা তো সম্পূর্ণ ইসলাম বিরোধী। যদি তুমি সৌদি আরবের অনুসারী হয়ে থাকো তো তুমি একটু করো না, কথা বলেন। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এই সৌদির বাদশাহ সালমান আজকে আল্লাহর মাহবুব নবী যেই সকল কুসংস্কার, যেই সকল অন্যায় অবিচার বন্ধ করার জন্য দুনিয়াতে এসেছেন, সেগুলি এখন সৌদি আরবে চালু করে দিয়েছে। বলি নাউজুবিল্লাহ। সিনেমা হল কি ইসলামে জায়েজ আছে? খেলাধুলা কি ইসলামে জায়েজ আছে? ভূতের ছবি পড়ে মানুষকে ভয় লাগানো ইসলামে জায়েজ আছে? নারীরা বেপরোয়া হয়ে আপন আপন স্বাধীন পোশাক পরে রাস্তাঘাটে চলাফেরার দায়িত্ব এটা কি ইসলাম দিয়েছে? এই সকল কর্মকাণ্ড আজকে সৌদির বাদশাহ সালমান করে আমরা মুসলমানদের প্রাণের কাবাঘর যেখানে আছে আল্লাহর ঘর খানে কাবা, আল্লাহর নবীর ঘর মসজিদে নববী শরীফ মদিনায়ে মুনাওয়ারাকে অপবিত্র করছে। এই সকল জালেমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এই সকল অন্যায় অবিচার কখনো মুসলমানরা মেনে নিতে পারে না। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দেখিব আপনাকে নয়ন ভরিয়া। আমিন বলেন। দেখবেন গো দেখা দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। গোসল করাইয়া কাফনে পড়াইয়া দেবেন গো যখন খবরে শোয়াইয়া, দেখিব আপনাকে নয়ন ভরিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মা বাবা যাদের আছেন গো কবরে, দেখিবেন নবী গো মায়ার নজরে, করিবেন শাফাত দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ। জুড়ে জুড়ে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এবার সবাই চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটু ইমানি আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, আবার বলেন ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম।
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه এখানে আমরা কারা কারা নবীর প্রেমে এসেছি একটু হাত তুলেন কষ্ট দিচ্ছি আর কি কষ্ট পাচ্ছেন আপনারা কথা বলেন কষ্ট পাবেন কিছুক্ষণ সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি কষ্ট হচ্ছে আমরা সবাই নবীজিকে ভালোবাসি ঠিক কিনা প্রিয় নবী রেখে যাওয়ার সময় নবীর আওলাদদেরকে রেখে গেছেন মা ফাতেমা তাজ-জাহরা হযরত ইমাম মাওলা আলী শেরে খুদা ওনার দুই লাখতে জিগার ইমাম হাসান এবং ইমাম হুসাইন এবং যুগ যুগ ধরে নবীর আওলাদদেরকে রেখে গেছেন আমরা খুশি না বেজার কথা বলেন খুশি না বেজার আজকে ইসলাম পেয়েছে এই সমস্ত আহলে বাইত রাসূল আওলাদ রাসূলের কারণে ঠিক কিনা সেজন্য রাসূল পাকের আওলাদকে যদি আমরা মোহাব্বত করে সত্যিকারের এই মাহফিল আসি আজকের মাহফিল আমাদের জন্য নাজাতের ওসিলা হবে কথা বলেন ঠিক কিনা আরেকটু চিল্লায় বলেন ঠিক কিনা মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান মা ফাতেমার একটু ইমাম আলী মাকাম ইমাম হুসাইনকে শোনান না যে আমরা আপনার প্রেমে দিওয়ানা কথা বলেন ঠিক কিনা একটু সবাই বলেন মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান মাশাআল্লাহ সবাই জানেন একটু মোহাব্বত নিয়ে সবাই পড়েন মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান ইমাম হোসেন মাশাআল্লাহ দয়াল নবীর জবানে কারবালার বয়ানে দয়াল নবীর জবানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবেন হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হলেন দান ইমাম হোসেন শহীদ হলেন কার এটা একটু তুলে দেন মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর বলেন মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর আন ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান ইমাম হোসেন জুড়ে দয়াল নবীর জবানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবেন হাদিসে প্রমাণ ইমাম হোসেন আল্লাহর ময়দান ইমাম হোসেন সুবহানাল্লাহ বলেন আর একটু বড় করে বলেন ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে দয়াল নবী করলেন দোয়া অকরা বানা জান্নাত হতে কুদরতের পোশাকে পাঠাও না লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান ইমাম হোসেন ময়দান ইমাম হোসেন চিৎকার দিয়ে বলেন দয়াল নবীর জবানে কারবালার বলেন দয়াল নবীর কারবালার আওলাদে রাসূল শহীদ হবেন হাদিসে প্রমাণ ইমাম হোসেন কারবালার ময়দান ইমাম হোসেন লাল
রঙের মাটি থেকে মাটি নিল হাতে, এই মাটির কাহিনী হবে হোসাইনের সাথে। আল্লাহু আকবার বলেন। সে মারি যখন তরবার চালাই নিজের হাতে, মাটি রক্ত হয়ে মিলবে কারবালার সাথে। ইমাম হোসাইনের শাহাদাত গায়েবের প্রমাণ, ইমাম হোসেন শহীদ হলেন দান, ইমাম হোসেন দয়াল নবীর জবানে কারবালার। এই আওয়াজে হবে না ইমাম আলী মাকামকে যারা মোহাব্বত করেন একটু হাত তুলেন, দুই হাত দেখান। এই হাতগুলি কিয়ামতের ময়দানে কথা বলবে। এই হাত নেড়ে নেড়ে বলেন ইমাম হোসেন শহীদ হলেন ফাতিমার নয়ন মনি হযরত আম্মা ফাতিমার নয়ন মনি জান, ইমাম হোসেন ইমাম হোসেন শহীদ। সবাই চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সেই ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের সাথে আমাদের হাসর নসিব করুক, আমিন। সত্যিকার ইমাম আলী মাকামের মোহাব্বত আমাদেরকে দান করুক, আমিন। আহলে বাইত রাসূলের মোহাব্বত ভালোবাসার মাধ্যমে আমরা যেন দুনিয়া আখিরাতে ইজ্জতের অধিকারী হতে পারি, আল্লাহ তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটা সালাম দিয়েছি, আপনারা কি শুনেছেন? এটা কি জিন্দাস্থান না কবরস্থান? একটু কথা বলেন। কবরস্থানে আমরা সালাম দিই আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর, ওখান থেকে জবাব দেন, কিন্তু আমরা আমার মনে হয়েছে একটা কবরস্থানে সালাম দিলাম। এটা কি কবরস্থান? একটু জিন্দাস্থানের মতো করে সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, ভালো লাগলো। আপনাদের কি খারাপ লাগছে আজকের মাহফিল পেয়ে? এই ধরনের কষ্ট কি আমার ভাইয়েরা আপনাদেরকে প্রত্যেক দিন দেন? আচ্ছা, এই ধরনের মাহফিলে আসলে মাহফিল কমিটির লাভ নাকি আপনাদের আমাদের লাভ? একটু কথা বলেন, কাদের লাভ? আমরা এসেছি আমাদের লাভের জন্য। যেহেতু কষ্ট করে এসেছি, সেই কষ্ট করে আমরা সহ্য করে কিছুক্ষণ অপেক্ষা করব এবং ইমাম আলী মাকাম আহলে বাইত রাসূলের আলোচনা শুনে আজকের এই মিলাদুন নবীর মাহফিল থেকে আল্লাহর দরবারে ফরিয়াদ করব, আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের পরিবার পরিজনের গুনাহ মাফ করে দাও, এই সোসাইটির উপর তোমার রহমত বর্ষণ করো, কিয়ামত পর্যন্ত এই মাহফিল জারি রাখো। আলহামদুলিল্লাহ বলেন। আমরা সবাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। কারণটা হচ্ছে এই সময়টাতে অনেক মানুষ আজকে চায়ের দোকানে বসা, অনেক মানুষ খেলার মধ্যে ব্যস্ত, অনেক মানুষ মোবাইলে ফেসবুকে ইউটিউব টুইটার সহ বিভিন্ন মিডিয়ার মধ্যে ব্যস্ত, আর কতগুলি মানুষ দুনিয়াবি গল্প গুচাপ নিয়ে ব্যস্ত। কিন্তু আল্লাহ আমাদেরকে আল্লাহর জিকির নবীর জিকিরে রেখেছেন। আলহামদুলিল্লাহ বলেন, আর একটু বড় করে বলেন। এবং অসংখ্য দরুদ ও সালামের নজরানা পেশ করছি। এই মাহফিল থেকে আমরা লক্ষ কোটি দরুদ ও সালামের নজরানা পেশ করছি মানবতার মুক্তির দূত, যিনি আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য এসেছেন, যার জীবন আমাদের জন্য কেঁদেছেন, এখনো রওজা পাকে কাঁদছেন, কিয়ামতের ময়দানেও আমরা উম্মতদেরকে বাঁচানোর জন্য কাঁদবেন। সেই নবীর দরবারে সালামি পেশ করছি। আমাদের সালামি এই মাহফিল থেকে ফেরেশতাদের মাধ্যমে রাসূলে পাকের রওজায় কবুল হোক। আর একটু বড় করে বলেন। আজকে আমরা যার আলোচনা করব, এমন এক জাতে পাক যিনি আমাদেরকে নিয়ে
যদি আমরা আল্লাহর দরবারে কবুল হই, আজকে এখানে আমরা ওনার আলোচনা করছি, কিয়ামতের ময়দানে উনি আমাদেরকে নিয়ে জান্নাতে যাবেন। কারণ সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হচ্ছে, জান্নাতের যুবকদের সরদার হচ্ছে ইমামে হাসান ইমামে হুসাইন। বড় করে বলেন। আচ্ছা মনে করেন সরদার যদি আমাদের সাথে থাকে, তাহলে সরদার আমাদের পক্ষে বলবে নাকি বিপক্ষে বলবে? আমাদের সরদার আমাদের পক্ষে বলবে। সেজন্য আল্লাহর দরবারে ফরিয়াদ, আজকের মাহফিল থেকে ইমাম হুসাইনের একটা জিকির, আহলে বাইত রাসূলের একটা জিকির কবুল করে আল্লাহ আমাদেরকে ইমাম হুসাইনের সাথে আমাদেরকে হাসর নসিব করুন। আর একটু বড় করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা বড় শুকরিয়া আদায় করছি, কারণ নাফরমান যারা আল্লাহর নাফরমানিতে আছে, আল্লাহর নিয়ামত পাওয়ার পরেও অস্বীকার করছে এবং আল্লাহর নিয়ামতের শুকরিয়া গুজার না করে আল্লাহর নাফরমানিতে লিপ্ত আছে, ওই ধরনের বান্দাদের সাথে আমাদেরকে শামিল করেন নাই। সুবহানাল্লাহ বলেন। কি জানেন? দুটো কারণ। আল্লাহর নবী বলেন, রাসূল পাক বিদায় হজের সময় 1400 সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করে একটা ভাষণ দিলেন, যেই ভাষণের নাম বিদায় হজ। নাম কি বাবা? কথা বলেন। এই বিদায় হজের ভাষণে আল্লাহর নবী একটা উটের উপর উঠে, যে উটের নাম কাসওয়া, এই উটের উপর উঠে আল্লাহর নবী বলেন, উম্মত শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতি কারিমা নাযিল করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ রাসূলুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। সুবহানাল্লাহ বলেন। অপর বর্ণনায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর উপর নাযিল করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বলতে চেয়েছিলাম, আল্লাহর নবী বলেন, এই আয়াতগুলি যখন নাযিল হচ্ছে, সাহাবায়ে কেরাম যারা বুঝতে পারেন, যাদের মধ্যে জ্ঞান বেশি, ওই সমস্ত সাহাবায়ে কেরাম এরা বুঝে ফেললো এই আয়াতের মাধ্যমে আল্লাহ বুঝাচ্ছেন অনতি বিলম্বে রাসূল আমাদের কাছ থেকে বিদায় নেবেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল পাক আমাদের কাছ থেকে কি নেবেন? বিদায় নেবেন। 12 রবিউল আউয়াল শরীফ রাসূল পাক আমাদের কাছ থেকে বিদায় নেবেন। এই আয়াতগুলির মাধ্যমে অগ্রিম বার্তা দিচ্ছে যে আমরা তো রাসূল পাককে হারিয়ে ফেলবো। সুবহানাল্লাহ। 12 রবিউল আউয়াল আজরাইল আসলো ঘরে। সুবহানাল্লাহ। 12 রবিউল আউয়াল আজরাইল আসলো ঘরে, আজরাইল আসলো মাফের ওয়াদাই নবী গেলেন ভুবন ছেড়ে, মুনকার নাকিরের আগে আসিবেন খবরে, মুনকার নাকিরের আগে আসিবেন খবরে। সবাই বলেন, মুনকার নাকিরের আগে আসিবেন খবরে। এমন দরুদি মদিনা শহরে। সুবহানাল্লাহ বলেন। কোথায় কোথায় বলেন? কোথায় বলেন? মদিনা শহর। এই মদিনাকে আজকে অপবিত্র করছে কারা? আমি আপনাদেরকে ইতিহাস বলবো।
কারা যুগে যুগে মদিনাকে আজকে অপবিত্র করেছে। বলতে চেয়েছিলাম আল্লাহর নবী যখন আয়াতে কারিমা সাহাবায়ে কেরামের কাছে তিলাওয়াত করলেন, সাহাবায়ে কেরাম বুঝে ফেললেন, অনেকেই কান্না শুরু করে দিলেন, চোখের পানিতে বুক ভাসিয়ে ফেলছেন। আমার সাহাবী ভাই আরেকজনকে জিজ্ঞেস করছেন, আপনি কাঁদছেন কেন, আপনি কাঁদছেন কেন? কিন্তু আমাদের তো কান্না আসছে না। বললেন কিভাবে আমরা আপনারা কেন কাঁদছেন? আল্লাহর নবী তো আমাদেরকে ইসলাম যে আল্লাহর কর্তৃক মনোনীত ধর্ম, ইসলাম, এই ইসলামের ব্যাপারে আমাদেরকে বলছেন আপনারা কেন কাঁদছেন? বললেন তোমরা বুঝো নাই, এই আয়াতের মাধ্যমে আল্লাহ ইসলামকে পূর্ণাঙ্গ করে দিলেন, মানে আল্লাহ ইসলামকে মনোনীত করলেন, মানে হচ্ছে আল্লাহর নবী আমাদের কাছ থেকে বিদায় নেবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। রাসূল পাক আমাদের কাছ থেকে বিদায় নেবেন। সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিলেন। আল্লাহর নবীর আগমনের কারণে সবাই খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী দুনিয়াতে আসার কারণে এই অন্ধকার কাটিয়ে একেবারে আলোকিত হয়ে গেল। আজকে রাসূলকে দেখে দেখে আমরা নামাজ শিখেছি, কোরআন শিখেছি। আল্লাহর নবীর কারণে আমরা 30 পারা কোরআন পেয়েছি। আল্লাহর নবীর কারণে আমরা হাদিস পেয়েছি। আল্লাহর নবীর কারণে আমরা আল্লাহ পেয়েছি। আল্লাহর নবী না পেলে নামাজ পেতাম না, হজ পেতাম না, যাকাত পেতাম না, ভালোভাবে আচরণ করতে পারতাম না। না হলে আমরা শিরকের মধ্যে নিমজ্জিত থাকতাম, আমরা আল্লাহ চিনতে পারতাম না, আমরা স্রষ্টার পরিচয় পাইতাম না, আমরা জাহান্নামে নিক্ষিপ্ত হতাম, আমরা মা বাবা চিনতাম না, আমরা ভাই বোন চিনতাম না, আমরা ছিলাম মদ পানকারী, আমরা ছিলাম জানাকারী, আমরা ছিলাম মিথ্যাবাদী, আমরা ছিলাম জুলুমকারী, আমরা আরেকজনের উপর জুলুম করতাম, আমরা আরেকজনের উপর অত্যাচার করতাম। এইভাবে আল্লাহর নবী এসে আমাদেরকে দিন উপহার দিলেন। আল্লাহর নবী এসে আমাদেরকে মুক্তি দিলেন। আল্লাহর নবী এসে আমাদেরকে শান্তির পথ ইসলাম দিলেন। এখন নবী চলে যাবেন, আমরা তো আবারও শূন্য হাত হয়ে যাব। সুবহানাল্লাহ। আচ্ছা, রাসূল পাক চলে যাবেন, এটা কি খুশির সংবাদ নাকি দুঃখের সংবাদ? একটু কথা বলেন। রাহমাতুল্লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন ক্ষণিক সময়ের জন্য, এটা কি আমাদের জন্য খুশির সংবাদ নাকি দুঃখের সংবাদ? ইমামুল আম্বিয়াকে দেখে দেখে না জানি আজকে যদি রাসূল পাকের সেই যুগ আমরা পেতাম কতই না মজা হতো। কথা বলেন ঠিক কিনা? যেই নবীজির নূরানি চেহারা দেখে, আরে চেহারা দেখার পরে খাবার তৃষ্ণা সব বন্ধ, এমনকি নিজেদের সার বিভিন্ন যুদ্ধের ময়দানে কাফেরদের সামনে দিয়ে দিয়েছেন একমাত্র নবীর চেহারা দেখার কারণে। আল্লাহর নবী কি জোর করে কাউকে ইসলাম এনেছেন? নবীজিকে দেখে দেখে, নবীজির আদর্শ দেখে দেখে সবাই ইসলাম কবুল করেছে। সুবহানাল্লাহ। না জানি আমরা যদি সেই যুগটা পেতাম, আমরাও সেই দ্বীনের পথে যারা শহীদ হয়েছেন আমরাও তাদের পথে শহীদ হতাম। ঠিক কিনা বলেন? দ্বীনের পথে যারা নবীজির হয়েছেন শহীদ, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাদের পথে হতাম আমরাও সবে। দয়াল নবীর হাতে দাফন কাফন পেলে কেমন হতো। আমরাও যদি সেই যুদ্ধে আল্লাহর নবীর পক্ষে যুদ্ধ করতাম, নবীর নূরানি হাতে আমাদেরকে দাফন দিতেন। দয়াল নবীর নূরানি হাতে দাফন, দয়াল নবীর হাতে দাফন পেলে কেমন জন্ম আমার নবীর যুগে। একটু সবাই বলেন, জন্ম আমার নবীর, মৃত্যু আমার নবীর যুগে। দুনয়নে
রসুল পাক দুনায়নে রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম সবাই সবাই নবীর যুগে হলে কেমন হতো মৃত্যু আমার নবীর দিনে কত আলোচনায় থাকিতাম আমি অদম ঠিক না সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ সুবহানাল্লাহ আবু বকর ওমর উসমান আলীর সঙ্গে কেমন আবু বকর ওমর উসমান আলীর দুনায়নে রসুল পাক দেখলে কেমন হতো জন্ম নবীর যুগে হলে কেমন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাশাআল্লাহ কেমন ছিল সেই দৃশ্য মুবারক দেখেছেন সব সাহাবী ঠিক না খেলছে শিশু হাসান হোসেন সাথে দয়াল নবী নবীর কাঁধ মোবারকে নাতি হাসান দেখলে কেমন হতো নবীর কাঁধ মোবারকে নাতি হুসেন দেখলে জন্ম আমার নবী যুগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিচ্ছেন এমন সময় দেখলেন আল্লাহর মাহবুব নবী এভাবে খুতবা দিতে লাগলেন খুতবা দিতে 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 কিছুক্ষণ পর দেখা গেল ইমামে হোসেন ইমামে হাসান এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যারা আহলে বাইত রাসূলের সদস্য এরা দূরে দূরে আসছেন আল্লাহর মাহবুব নবী খুতবা চলতেছে এমন সময় দূর থেকে দেখলেন ইমামে হাসান এবং ইমামে হুসাইন আসছেন আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি ইমামে হাসান ও হুসাইন এরা দূরতেছেন এরা দূরে দূরে আসছেন আর আস্তে আস্তে একেবারে কাছে যখন চলে আসলেন দেখলেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুচুট খেয়ে পড়ে গেলেন সুবহানাল্লাহ বলেন হুচুট খেয়ে যখন পড়ে গেলেন ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাজদারে কারবালা যিনি কারবালার জমিনে আশা আস্তে হুসাইন বাদশাহ আস্তে হুসাইন শাহ আস্তে হুসাইন বাদশাহ আস্তে হুসাইন দিন আস্তে হুসাইন দিন পানা আস্তে হুসাইন सरदाद नदद दस्त दर दस्त यजीद हक्का के बना ला इलाहा इल्लल्लाह আস্তে হুসাইন যিনি কারবালার জমিনে ইয়াজিদের হাতে যার কারণে ইসলাম জিন্দা যার কারণে ইসলাম একটি নতুন জীবন পেয়েছে যার কারণে ইসলাম হেফাজত হয়েছে এই ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে ইয়াজিদ বলল হাত দাও বললেন হাত দিব না বললেন হাত দাও বললেন হাত দিব না বললেন হাত দাও বললেন হাত দিব না তাহলে মাথা দাও বললেন মাথা দেব হাত দেব না মাথা দেওয়া এটা হচ্ছে শহীদের বিনিময় আল্লাহর নবীর দ্বীনের পথে শহীদ আর হাত দেওয়া হচ্ছে মুনাফিকের হাতে হাত দেওয়া চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন ইমাম তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া শাহিন শাহ শ্রীকুট পবিত্র ঈদ মিলাদুন নবী ইমাম হাসান ইমাম হোসেন প্রিয় নবীর জানের জান ঠিক না ইমাম
হাসান ইমাম হুসেন দোনো জাহানে চলে, দোনো জাহানে বলেন, দোনো জাহানে চলে, দোনো জাহানে চলে তাদের ক্ষমতা। সেই এজিদকে ঘৃণা করি, এসো মুসলিম জনতা, সেই এজিদকে ঘৃণা করি, এসো মুসলিম। বলেন ঘৃণা করতে হবে নাকি মহব্বত করতে হবে? আমাদেরকে ঘৃণা করতে হবে কিনা বলেন? কারা কারা করতে চায় হাত তোলেন, একটু বলেন। সেই এজিদকে ঘৃণা করি, এসো সুন্নি জনতা, সেই এজিদকে ঘৃণা, এসো সুন্নি জনতা। শুনিলে কারবালার কথা আমার মনটা কাঁদে সদা, শুনিলে কারবালার কথা আমার মনটা কাঁদে সদা। পাশানে জিত মা ফাতেমার মনে দিল ব্যথা, পাশানে জিত দয়ালে নবীর মনে দিল ব্যথা। সেই এজিদকে ঘৃণা করি, এসো সুন্নি জনতা, সেই এজিদকে ঘৃণা করি, এসো সুন্নি জনতা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই ইমাম আলী মাকামের শিক্ষা হচ্ছে, দরকার হলে সার দিয়ে দাও, তারপরে ঈমান দিবে না, হাত দিবে না। কথা বলেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুচটকে পড়ে গেলেন, আর নবী খুতবা দিচ্ছেন। আল্লাহর নবীর নূরানি চক্ষু মুবারক, চক্ষু দৃষ্টি মুবারক ওইদিকে পড়লেন। আল্লাহর নবী ছোট্ট নাতিব ইমামে হুসাইন, উনি হুচটকে পড়ে গেলেন। এভাবে যখন পড়ে গেলেন, এদিকে খুতবা দিচ্ছেন, সাহাবীরা শুনছেন। আল্লাহর নবী খুতবা বন্ধ করে মিম্বার শরীফ থেকে দূরে গিয়ে আপন নাতিকে বুকে জড়িয়ে ধরলেন। সুবহানাল্লাহ। আজকে সেই নবীর মাহফিলে, সেই ইমাম আলী মাকামের মাহফিলে এসেছেন। কথা বলেন ঠিক কিনা? দরকার আছে কিনা বলেন? আল্লাহর নবী বলেন, উম্মত শোনো, এই যখন আমরা ওই বিদায় হজের কথা বলছি, আল্লাহর নবী বলেন, উম্মত শোনো, এই বিদায় হজের ভাষণে আমি নবী তোমাদেরকে বলে যাচ্ছি, এই উম্মত বলো, আমি চলে যাব ঠিক অনতিবিলম্বে। আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল অর্থাৎ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসবেন। আল্লাহর নবী বলেন, এটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা এবং মদিনার মাঝখানে জুহফা নামক জায়গায় বলেন, ইউশিকু আয়াতিয়ানি রাসূল রাব্বি আযজা ওয়া জাল্লা ফাউজিবু ওয়া ইন্নী তারিকুন ফীকুম সাকালাইন আউয়ালুহুমা কিতাবুল্লাহি আযজা ওয়া জাল্লা ফীহিল হুদা ওয়ান নূর ফাখুযুহু বিকিতাবিল্লাহি তাআলা ওয়াস্তামসিকু বিহি। আল্লাহর নবী বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় দাঁড়িয়ে বলেন, উম্মত শোনো, আমি নবী চলে যাচ্ছি ঠিক অনতিবিলম্বে। আমাদের কাছে, আমার কাছে একজন রাসূল অর্থাৎ আজরাইল আসবেন। ঠিক আমি আল্লাহর ডাকে সাড়া দিব। আল্লাহ আমাকে পারমিশন দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান থাকতে পারেন, আপনি যদি চান চলে আসতে পারেন। ফাউজিবু, আমি চলে যাওয়াকে পছন্দ করলাম একটাই কারণ আমি নবী যদি মৃত্যুকে পছন্দ না করি, আমার উম্মত দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, মৃত্যুর কথা ভুলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, ফাউজিবু, আমি সাড়া দান করব, আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাব। আর উম্মত শোনো, আমি তোমাদেরকে খালি হাতে রেখে যাচ্ছি না, আমি দুটো ভারী বস্তু দিয়ে যাচ্ছি। যে দুটি বস্তু মাথায় নেওয়া, যেই দুটি বস্তু পালন করা বড়ই কঠিন, বড়ই ভারী জিনিস আমি তোমাদের কাছে আমানত রেখে যাচ্ছি। এই দুটো জিনিস যদি তোমরা মজবুত ভাবে আঁকড়ে ধারণ করো, আমি নবী কথা দিচ্ছি তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। বড় করে বলেন। আউয়ালুহুমা, যার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে আল্লাহর 30 পারা কোরআন, যেই কোরআনের মধ্যে ফীহিল হুদা ওয়ান নূর, যেই কিতাবের মধ্যে রয়েছে মানুষের উজ্জ্বল আলোর পথ। সুবহানাল্লাহ বলেন।
আপনি কোরআন পড়লে বুঝতে পারবেন কোনটা সঠিক রাস্তা কোনটা ভুল রাস্তা। আপনি যদি কোরআনের দিকে তাকান, আপনি যেভাবে গুগল ম্যাপে আপনি কোনো একটি স্থান নির্দেশ করছেন, সেখানে গুগল ম্যাপ আপনাকে নিয়ে যাচ্ছে, ঠিক অনুরূপভাবে আপনার দৃষ্টি যদি আল্লাহর 30 পারা কোরআনের মধ্যে থাকে, এই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এই কোরআন আপনাকে নবীর পথ দেখাবে। আমরা সেই কোরআনের পক্ষে আছি কিনা? কথা বলেন আছি কিনা? যদি আগুনে দিয়ে পোড়ানো হয় পৃথিবীর সবই বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন বিশ্ব থেকে হারাবে না সবাই সবাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুনে দিয়ে পোড়ানো হয় পৃথিবীর সবই বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেমনে করবে কোরআন ধ্বংস আগুনের হইতে? সুবহানাল্লাহ বলেন না। এই পর্যন্ত আপনারা অনেক নজির দেখেছেন যেখানে ঘর পুড়ে ছাই হয়েছে, কিন্তু কোরআন কেমনে করবে কোরআন ধ্বংস আগুনের দেশ? আছে বিশ্ব বড় অগণিত কোরআনে হাফেজ, ঠিক কিনা বলেন? এরা ছাপাইয়া আসমানি গ্রন্থ, ছাপাইয়া আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন দিয়ে পোড়ানো হয় পৃথিবীর সবে বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি। জুড়ে শুধুমাত্র আমরা নই, বড় বড় সাহিত্যিক যারা আছে এরা পর্যন্ত অনেক ট্রাই করেছে, that the best of the Arab writers has never succeed in the producing anything to equal Quran. কোরআনের সমকক্ষ আজ পর্যন্ত কেউ কোনো গ্রন্থ রচনাও করতেও পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবেও না। আল্লাহ বলেন ফাতু বিসূরাতিন, একটা সূরা নিয়ে আসো। আর আমি বলছি লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ। আল্লাহর নবী বলেন উম্মত আমি তোমাদেরকে দুটো ভারী বস্তু দিয়ে যাচ্ছি। ওই ফুয়াইম কথা কর, কেউ কথা বলবে না। আল্লাহুম্মা সাল্লি আলা জুরে মুহাম্মাদ নাবিয়ানা দয়াল নবী মায়ার নবী প্যারা নবী মদিনায় সোনার চেপ দামের ভাই মদিনার দুলি কোনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা উম্মত যেই দুটো জিনিস দিয়ে যাচ্ছি, এই দুটি বড় ভারী বস্তু। আমি জানি তোমাদের জন্য বড় ভারী বস্তু, আর এই নবী এই উম্মতে মুহাম্মাদি আমি নবীর পক্ষ থেকে এই দুটি আমানত তোমরা যারা ধারণ করবে, আমি নবী কথা দিলাম তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। যেখান থেকে এক নম্বর আল্লাহর 30 পারা কোরআন, আরেকটা হচ্ছে আল্লাহর নবীর আহলে বাইত। আর একটু বড় করে বলেন, আর একটু বড় করে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? আহলে বাইত কারা জানেন?
জিবরিল আমিন পর্যন্ত ইজাজত ছাড়া আসতে পারতেন না। সুবহানাল্লাহ। আমাদের সাধারণত নিয়ম হচ্ছে কোনো একটা ঘরে ঢোকার আগে সালাম দিতে হবে, অনুমতির প্রয়োজন। আপনি প্রথমে একবার সালাম দিলেন, ভেতর থেকে কেউ আওয়াজ করলো না, আপনাকে চলে আসতে হবে, অথবা আবার সালাম দিতে হবে, আবার সালাম দিতে হবে। 3 বার সালাম দেওয়ার পরেও যেহেতু কেউ আওয়াজ করলো না, আপনাকে সেখান থেকে চলে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইমাম আলী মকামের ওয়াজ শুনলে হবে, ইমাম আলী মকামের আদর্শ আমাদের মধ্যে থাকতে হবে কিনা বলেন? কথা বলেন, থাকতে হবে কিনা? সেজন্য কারো ঘরে এমনিতে বিনা অনুমতিতে প্রবেশ করা, আর অন্যের স্ত্রীর, এটা চাচাতো ভাই হোক, এটা মামাতো ভাই হোক, এটা কালাতো ভাই হোক, এটা আপন ভাই হোক, আপনার ভাইয়ের যেই বিছানা, আপনার ভাইয়ের স্ত্রীর যেই বিছানা, এখানে আপনি অনুমতি ছাড়া বসার কোনো পারমিশন ইসলাম আপনাকে দেয় নাই। আপনি যদি যান, এটা আপনি রাসূলের পাকের আদেশকে অমান্য করে আপনি জাহান্নামের দিকে গেলেন, নাউজুবিল্লাহ বলেন। সেজন্য কারো ঘরে যাওয়ার সময় আগে কি নিতে হবে? অনুমতি নিতে হবে। কি নিতে হবে বলেন? আর এই জিবরিল আমিন, এই ফেরেশতা পর্যন্ত, এত বড় জালিলুল কদর ফেরেশতা ইমাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি পর্যন্ত যেই ঘরে আসার সময় অনুমতি নিতেন। এরা আহলে বাইত। বড় করে বলেন, আর একটু বড় করে বলেন। বে इजाजत उनके कर जिब्रील भी आते नहीं, कदीर वाले जानते हैं कदीरों शान अहले बैत सलातुनिया। কষ্ট হচ্ছে আপনাদের? সেজন্য একদিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি দেখতে পারেন আল্লাহর মাহবুব নবীর দরজায় এসে নক করছেন রাসূলের পাকের দরবারে। আচ্ছা হুজুর, আপনি তো উলামায়ে কেরাম আছেন, রাসূলের পাকের দরবারে একজন আসলেন, নক করলেন, ভেতর থেকে আওয়াজ হলো কে? রাসূল ওই সাহাবী বললেন আনা। কি বললেন? আমি। ভিতর থেকে আবার আওয়াজ করলেন আনা আনা, অর্থাৎ আমি কি এটা কারো নাম হতে পারে? রাসূলের পাকের শিক্ষা আমাদের অর্জন করার দরকার আছে কিনা? আপনি নাম বলতে হবে, সালাম দিতে হবে, আমি অমুক, আপনার এই আত্মীয়, আপনি কি ভেতরে আসতে পারি? এটাই হচ্ছে ইসলামের আদর্শ। এই আদর্শ ভুলে যাওয়ার কারণে আজকে এই সকল বিয়াদবরা ইসলামের উপর আজকে অবমাননা করছে। কথা বলেন ঠিক কিনা? যে অবমাননাগুলি এক সময় বিধর্মীরা করত, আজকে বিধর্মীরা আমাদেরকে দেখে হাসছে। আরে দেখো, সৌদির মতো একটি ইসলামী রাষ্ট্রের মধ্যে বিভিন্ন সিনেমা হল খুলে দিয়ে আজকে নগ্ন নারীদেরকে বিভিন্ন গাড়ি করে নগ্নভাবে চলাফেরার মাধ্যমে ইসলামকে কলুষিত করছে তোমাদের মুসলমানরা। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের আদর্শ মুসলমানদের না থাকার কারণে আল্লাহর নবী সেই দিন বিদায় হজের ভাষণে আমাদেরকে যে আমানত দিয়ে গেলেন, সেই আমানত ভুলে যাওয়ার কারণে আজকে মুসলমানদের এই দুর্দশা। কথা বলেন ঠিক কিনা? রাসূলের পাকের একটা হাদিস নববী আছে, যেই জাতির মধ্যে যখন অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতা, গান বাজনা, বিভিন্ন ব্যভিচার, বিভিন্ন ধরনের অপসংস্কৃতি, এগুলি যেই জাতির উপর চলে আসবে, এগুলি যেই সমাজে ঢুকে যাবে, অনতি বিলম্বে আল্লাহর পক্ষ থেকে এমন একটা রোগ আসবে যেই রোগটা আগে ছিল না। যেই রোগটা আগে ছিল না। তাহলে এই ধরনের রোগ আমরা যেগুলি আপনারা দেখেন না, আমরা দেখি না, এগুলো এখন দেখা যাচ্ছে করোনা ভাইরাস। ঠিক কিনা বলেন? বিভিন্ন ধরনের নাম দিয়ে আসছে, নয় এগুলি আমরা মুসলমানরা আমাদের নিজেদেরকে ধ্বংস করে দিচ্ছি। ঠিক কিনা? আজকে যেই সকল যুবক যাদের কাছে দৈহিক শক্তি আছে, যাদের আকল পরিপূর্ণ, আমার মুরব্বীরা যারা আছেন, ওনারা অভিজ্ঞতা বেশি এই হায়াতে জিন্দেগি সম্পর্কে। ওনারা যেহেতু বেশি হায়াত পেয়েছেন, ওনাদের অভিজ্ঞতা বেশি, কিন্তু দৈহিকভাবে একটু কম।
সেই জন্য আজকে যুব সমাজ যারা নগ্নতায়, বেহায়াপনায়, উলঙ্গপনায়, বিজাতীয় সংস্কৃতিতে এইভাবে আমরা জড়িয়ে পড়েছি। রাসূলে পাকের হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, অর্থাৎ রাসূলে পাক বলছেন, যেই জাতির সাথে সম্পৃক্ত করবা, যেই জাতির মতো চলবা, তুমি যদি তোমার চালচলন, তোমার আসবাবপত্র, তোমার কথাবার্তা, তোমার সব কিছু তুমি যদি অন্য ইহুদি, খ্রিস্টান, নাসারা, বেদিন, বাদ্দিন এদের মতে চালাও, তোমাদের হাসর হবে, তোমার কবর হাসর হবে। এদের সাথে বলি নাউজুবিল্লাহ।